আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি যে, আপনার যে জীবনটা, এটা কি আপনি চালাচ্ছেন নাকি অন্য কেউ চালিয়ে দিচ্ছে? হুম, বিষয়টা আরো ক্লিয়ার করে বলছি আমি যে, আপনি এখন যা করছেন সেটা নিয়ে আপনি হ্যাপি কিনা? হুম? দেখবেন যে স্টুডেন্ট যদি হয় সে তার পড়াশোনা নিয়ে হ্যাপি না, যদি জব হোল্ডার হয় সে তার চাকরি নিয়ে হ্যাপি না। আ যদি সে সংসার করে তাহলে তো সে তার সংসার নিয়ে হ্যাপি না। তাহলে আসলে প্রশ্নটা কোন জায়গায় যে হ্যাপিনেসটা কোন জায়গায়? হুম? তো আমরা আমরা এটাকে খুবই সংক্ষেপে ৩ টা প্রশ্ন দিয়ে আমরা আ বিস্তারিত বর্ণনা করতে পারি। সেটা হচ্ছে আমাদের জীবনের মূলত ৩ টা প্রশ্ন থাকে। কি করতে পারি আমরা? আর কি করা উচিত? হ্যাঁ? এই ২ টা লুপে আমরা জেনারেলি আটকে যাই। আমি আসলে আরো ইজি করে বলছি। তো এই ২ টা লুপে যখন আমরা আটকে যাই, তখন আমরা আসলে এই ৩ নাম্বার জিনিসটার কথা আমরা ভুলে যাই। হুম? ৩ নাম্বার জিনিসটা হচ্ছে আমি আসলে কি চাই? আমি আসলে কি চাই? এটাই হচ্ছে আমাদের ৩ নাম্বার জিনিসটা। আমি আরো ইজি করে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে কি করতে পারি? হ্যাঁ? আমি বলি যে আমি আমার ক্ষেত্রে যদি বলি আমি ডিজিটাল মার্কেটিং করি। তো ডিজিটাল মার্কেটিংটা কি আমার একটা বলা যায় হচ্ছে পেশা। হুম? এটা আমি করতে পারি। আমি যেকোনো জিনিস করতে পারি। আমি গান গাইতে পারি। আপনারা যেকোনো জিনিস করতে পারেন। আপনি সুইমিং পারেন অথবা আপনারা যেকোনো একটা স্কিল জানেন যেটা অন্য কেউ জানে না বা হচ্ছে অন্য কেউ জানলেও আপনি জানেন। এটা হচ্ছে আপনার করতে পারা। তো আমরা কখন কিছু করতে চাই? ২ টা কারণে করতে চাই। ১ নাম্বার হচ্ছে আমরা হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার্থে মানে অস্তিত্ব রক্ষার্থে মানে হচ্ছে আ আমাদের হচ্ছে কি বলা যায়? আমাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি মানে ইনকাম, তারপর হচ্ছে আমাদের চলাফেরা বিভিন্ন জিনিসের জন্য। আরেকটা হচ্ছে আমরা শখে করি কোন জিনিস। তো এই ২ টা জিনিসই মূলত আমরা করি। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি ডিজিটাল মার্কেটিংটা করি। যে কেউ ধরেন আপনার আ টিউশন করায়ও হচ্ছে চলতে পারে স্টুডেন্ট লাইফ এর পাশাপাশি। অথবা কেউ তার হচ্ছে আরেকজনকে হেল্পিং হ্যান্ড হিসেবে সহায়তা করতে পারে। এটাও তার কাজ। আবার কেউ বা শ্রম বিক্রি করতে পারে তার জীবিকা নির্বাহের জন্য। তো সবগুলোই কাজ কি যে আমরা যে জিনিসটা করতে পারি। হুম? এই কি করতে পারি সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা দিলাম আরকি। এখন কি করা উচিত? আমি যদি এটাকে আ একটু ইজি করে বলি তাহলে আ আমার আমার সাথে আমি তুলনা দিয়ে বলি। আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিবেন। তো প্রথমত আমি যখন স্কুলে ছিলাম তখন আমাকে বলত যে ভালো ছাত্র হতে হবে। আমার স্কুল, তারপর হচ্ছে আমি কলেজে আসলাম। তখনও আমাকে বলা হলো যে ভালো করে পড়তে হবে। হ্যাঁ? তো স্কুলে যখন থাকতাম তখন তো আমাকে বলা হতো যে ভালো একটা কলেজে পড়তে হবে। আবার কলেজে যখন পড়তাম তখন আমাকে বলতে হতো যে হচ্ছে আমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে। হুম? তো মূলত হচ্ছে স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, বিশ্ববিদ্যালয় শেষ করলাম। তারপরে আমাকে বলা হলো যে ভালো একটা জব পেতে হবে। এখন এই ভালোর সংজ্ঞা আপনারা বের করবেন যে এই ভালোটা আসলে কতটুকু ভালো। সবকিছুতেই বলা হয়েছে যে ভালো করতে হবে, ভালো করতে হবে, ভালো করতে হবে এবং আপনি ধরেন সবকিছুতেই এই ৪ টাতেই আপনি ভালো করে গেলেন। তারপরে আপনার কি করতে হবে? মূলত হচ্ছে আমরা আমাদের জীবনের প্রতিটা জায়গাতেই আমরা সিদ্ধান্ত যে নেই, এটা কি আমাদের সিদ্ধান্ত নাকি আরেকজনের নেয়া সিদ্ধান্ত? বা ভয় পেয়ে সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত? আল্টিমেটলি যখন বিভিন্ন প্রফেশন আপনি চলে আসবেন, যদি আমাদের যারা আছে আশেপাশে তাদের ক্ষেত্রে তাদের কথা বলে দেখি যে তারা মোটামুটি হচ্ছে ৮০ থেকে ৯০% তারা যা করছে সেটা নিয়ে হ্যাপি না। তাহলে এই জিনিসটা এখন কেন হচ্ছে? আগে থেকে যদি আমরা ভাবতাম যে আমি এই জিনিসটা করতে চাই এবং সেই জিনিসটাতেই যদি আমি টাইম দিতাম, তাহলে কেমন হতো? আচ্ছা, এবারে আসি যে আসলে আমি কি চাই? মানে আমার মানুষের একটা জিনিস দেখবেন যে মানুষের ব্যক্তিত্ব কখনো বদলায় না। হুম? মানুষের পছন্দ-অপছন্দ চেঞ্জ হয়। আমি আজকে ছোটবেলায় যেমন আমরা ভাবতাম যে আমি টিচার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো। বাট
সময় এবং পরিস্থিতির পারিপার্শ্বিকতায় জিনিসগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে আসছে। রাইট? তো আমি কি চাই, দেখবেন যে জাপানের যে স্কুলগুলো হয় ওদের টিফিন টাইমে ওদেরকে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন সেগমেন্ট থাকে। কেউ গিয়ে হচ্ছে কম্পিউটারে বসে, কেউ গিয়ে খেলতে যায়, কেউ গিয়ে হচ্ছে সাঁতারে যায়। তখন ওরা ওইভাবে ওই জায়গাটা থেকে ওরা বাছাই করে যে আসলে কোন জায়গাটাতে কে ভালো বা কে কি করতে চায় এবং সেই অনুযায়ী তাকে সাবজেক্ট দেয়া হয়। মানে আমাদের মতো শিক্ষা ব্যবস্থা তাদের না। তবে আমাদের একটা মজার বিষয় আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু আমরা যদি দেখি যে গাজী রাকায়েত সে বুয়েটে পড়ছে সে মানে চলচ্চিত্র পরিচালক। তারপর হচ্ছে আ আবুল হায়াত আছে। তো আমরা দেখি যে হচ্ছে মোটামুটি আমাদের চাওয়াটাকে যখন আমরা পূর্ণতা দিতে যাই তখন কিন্তু আমরা এটা করতে পারি। তো এই ডিসিশনটা আমাদের নিজেদেরই নিতে হবে যে আমি কি করতে চাই এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমি সহজ করার জন্য যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি যেটা পছন্দ করি শিখতে পছন্দ করি। আ শেখাটা আমার একটা পছন্দের জায়গা। তো আমি শেখার পরে কি করব? সেটাকে অবশ্যই এপ্লাই করব। এবং এপ্লাই করে যখন আমি একটা ভালো ফলাফল পাই, তখন কিন্তু আমি সেটাকে আবার আমার আশেপাশের মানুষজনকে শেখাই। তো এটা আমার ক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে হচ্ছে কোন জিনিসটা হবে, সেটা হচ্ছে আপনি নিজে আ মানে বের করে নিবেন যে আল্টিমেটলি হচ্ছে আপনি কোন জিনিসটা চান। যদি আমরা বলি যে একটা স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফ কে বাদ দেন। তারপর হচ্ছে কেউ যদি জব করে তাহলে তার জব লাইফটা বাদ এবং হচ্ছে কেউ যদি অন্য কাজ করে সেই লাইফটা বাদ। এই সবকিছু বাদ দেওয়ার পর আসলে যে জিনিসটা থাকে সেটাই আপনি চান। আপনি যে জিনিসটা করতে আপনি তখন দেখবেন যে আপনি ঘড়িতে ঘন্টার পর ঘন্টা আপনার সময় কেটে যাচ্ছে। বাট হচ্ছে আপনার টাইম দেখা লাগতেছে না। তো আপনি ধরে নিবেন যে হচ্ছে ওইটাই আপনি। ঠিক আছে? ওইটাই আপনার চাওয়া। তো আপনি এখন আপনার কাজটা হচ্ছে আপনি কি চান? হ্যাঁ? মানে আপনি কি করতে চান? বা আপনার কি হওয়া উচিত? আপনার কি করা উচিত? এটা না আসলে আপনার নিজেকেই বের করে নিতে হবে। তো অবশ্যই হচ্ছে আপনি আপনার নিজের চাওয়াটাকে আপনার ব্যক্তিত্বের সাথে অ্যালাইন করে আপনি অ্যা করার চেষ্টা করবেন। আ যেই সময় দিয়েছেন বা থেকেছেন আমার আসলে অগোছালো স্লাইড এবং আমার মনে হয়েছে যে আমি জিনিসটাকে মানুষের মাঝে শেয়ার করতে পারি। সেই জায়গাটা থেকেই শেয়ার করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনের একটা চিন্তার একটা ওয়ে অফ থিংকিং যেন আপনার মনের মধ্যে আসে এবং সেই অনুযায়ী যেন আপনি কাজ করতে পারেন। সবার জন্য অশেষ ধন্যবাদ এবং অফুরান ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।